খনি অঞ্চলে কিছুতেই পিছু ছাড়ছে না ধসের আতঙ্ক। যখন তখন যেখানে সেখানে নেমে আসছে বিপদ। পরিবারের সদস্যরা তখন ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই বিকট শব্দ। তারপরেই দেখা গেল ঘরের মেঝেতে দুটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পাণ্ডবেশ্বরের নবগ্রাম মুসলিম পাড়ার ঘটনা, যে ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। ইতিমধ্যেই ধস কবলিত বাড়িটির পরিবারের সদস্যদের একটি আইসিডিএস সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। এরা কাল রাতে আমাকে খবর দিল, এর মেয়ে ছবি খাতুন, যে দাদা আমার ঘরটা বসে গেছে। আমি তৎক্ষণিক আসি, দেখি সত্যিকারে বসে গেছে। ওই সময় সঙ্গে সঙ্গে আমি জিএম সাহেবকে ফোন করি এবং সিভিল ইঞ্জিনিয়ারকে ফোন করি যে স্যার, এরকম আপনাদের যেভাবে ব্লাস্টিং করছেন, ব্লাস্টিংয়ে আতঙ্কে নবগ্রাম ভুগছে এবং এই জায়গাটি যে জায়গাটা বসে গেছে সেই জায়গাটি 1 মাস আগে ভারত সরকার কোল মন্ত্রকের নামে চলে গেছে সিভিএক্ট হওয়ার জন্যে। তো ক্ষতিপূরণ তো অ্যাকচুয়াল সোনপুর বাজারে দেওয়া উচিত, যেহেতু এটা তো নিজের নামে আর দস্যুর নামে নেই, এটা তো সোনপুর বাজারের নামে চলে গেছে। তো এখনও পর্যন্ত যেভাবে ইসিএল দাদাগিরি করছে তাতে কিন্তু প্রত্যেকটা নবগ্রামের মানুষ, আপামর জনতা, হিন্দু আমার 5টা বুথ আছে, 5টা বুথের মানুষের আতঙ্কে আছে। পুজোর মুখে ঘর ছাড়া হওয়া পরিবারটি বলছেন, যেভাবে তাদের এই বিপদ নেমে এসেছে বাড়িতে, যে কোনো সময় আরও বড় বিপদ হতে পারত এবং এই সময় তাদের ঘর ছাড়তে হচ্ছে এবং সেই কারণে তারা ইসিএলের কাছে পুনর্বাসনের দাবি তুলছেন। পাশাপাশি অভিযোগ উঠছে যে ইসিএলের খনিতে ব্লাস্টিংয়ের ফলেই এলাকায় এই বারবার ধসের ঘটনা দেখা দিচ্ছে। এমনিতেই বৃষ্টি হয়েছে, কয়লা খনি অঞ্চলের মাটির নিচে আলগা, তার উপর ব্লাস্টিংয়ের শব্দে মাঝে মধ্যেই এই ধরনের ধসের ঘটনা সামনে আসছে বলে অভিযোগ। এই যে বাজারে খাদানের যে এটা হয়েছে, ঠিক আছে, তো ওইটা ধমকে পুরো বাড়ি একদম ভিলে যাচ্ছে। এই যে কাল থেকে যে দেখছি যে 2 জায়গায় আমাদের ধস খেয়ে গেছে, ঘরের ভিতর ঢুকতে পারাইছে না, ঘরে ধপ ধপ করে আওয়াজ উঠছে। তো আমাদের যে বাড়িতে যে মেম্বার আছে আমরা কোথায় থাকবো? কতটা আতঙ্ক রয়েছে তাহলে এখন? অনেকটা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং একই সঙ্গে তিনি দাবি করেছেন ইসিএলকে অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বাড়ি মেরামত করতে হবে এবং আইসিডিএস সেন্টারে পরিবারটিকে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং বিষয়টি তিনি সকল স্তরে জানিয়েছেন। এবং একই সঙ্গে অভিযোগ উঠছে যে ইসিএল কর্তৃপক্ষ বারবার মানুষজনের কথায় কোনো রকম কর্ণপাত না করে নিজেদের মতো খনন কার্য চালিয়ে যাচ্ছে, ব্লাস্টিং করা হচ্ছে, জমির নিচে ভালোভাবে ভরাট করা হচ্ছে না, আর তার ফলে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় ধস নামছে, মানুষজন আতঙ্কিত, বহু মানুষ ঘর ছাড়া হচ্ছেন, যে কোনো সময় বড় বিপদ হতে পারে। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।